আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত মিশন দেশের শিক্ষাক্ষেত্রে প্রধান শক্তি হয়ে উঠবে। আসন্ন শারদোৎসব উপলক্ষে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য উৎসব অনুদান ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যরাতে উইলমিংটন, ডেলাওয়ারে ষষ্ঠ বার্ষিক কোয়াড লিডার্স সামিটে যোগ দেবেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দেশের একীকরণের জন্য উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের উন্নতির উপর জোর দিয়েছেন। চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে এগিয়ে চলা সংঘ সুপার ফোরে উঠেছে। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত মিশন দেশে শিক্ষাক্ষেত্রে প্রধান শক্তি হয়ে উঠবে। আজ ইকফাই বিশ্ববিদ্যালয়ে 19তম সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। রাজ্যপাল বলেন, ছাত্রছাত্রীদের জীবন গড়ে তোলার জন্য শিক্ষাই হল সবচাইতে শক্তিশালী মাধ্যম। জ্ঞান ও উৎকর্ষ বৃদ্ধির মাধ্যমে ছাত্রছাত্রীদের শুধু তাদের জীবন গড়ে তুললেই হবে না, দেশের অগ্রগতি ও কল্যাণেও ছাত্রছাত্রীদের ভূমিকা নিতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকার জন্য তিনি ইকফাই বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করেন। তিনি ডিগ্রি অর্জনকারী ছাত্রছাত্রীদের দেশ ও জাতির কল্যাণে ব্রতী হওয়ার আহ্বান জানান। রাজ্যপাল বলেন, For the graduates, it signifies to transform from students to professionals, ready to take on the challenges and opportunities that lie ahead. For the institution, it is a moment to reflect on the role it has played in shaping the future of the young minds that stand before us today. To the graduates, I want to say, today is your day. You have earned this moment through your dedication and determination. সমাবর্তন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইকফাই বিশ্ববিদ্যালয়ের আচার্য প্রফেসর ড তিরুপতি রাও, ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড বিপ্লব হালদার, অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশনের চেয়ারম্যান প্রফেসর ড টি.জি. সীতারাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড এ রঙ্গনাথ। অনুষ্ঠানে 1659 জনকে সার্টিফিকেট প্রদান করা হয়। আসন্ন শারদোৎসব উপলক্ষে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য উৎসব অনুদান ঘোষণা করেছে। অর্থ দপ্তর অনুমোদিত গ্রুপ সি নিয়মিত বেতনক্রমে নিযুক্ত স্থির বেতনের কর্মী সহ গ্রুপ সি বিভাগের কর্মচারীদের জন্য অনুদান রাশি নির্ধারিত হয়েছে 2000 টাকা। একই রকম গ্রুপ ডি কর্মচারী ও কর্মীদের জন্য 2000 টাকা, ডিআরডব্লিউ কর্মীদের জন্য অনুদান রাশি 2000 টাকা মঞ্জুর করা হয়েছে। তাছাড়া অর্থ দপ্তর অনুমোদিত পার্ট টাইম ওয়ার্কার্স, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা, হোমগার্ড ও এসপিওদের জন্য মঞ্জুর করা হয়েছে 2200 টাকা করে। পেনশন প্রাপক, ফ্যামিলি পেনশনার, সরকার পরিচালিত মন্দিরের পুরোহিতদের জন্য মঞ্জুর করা হয়েছে 2000 টাকা করে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, স্বসহায়ক দল গঠনের উদ্দেশ্য হল নিজে স্বনির্ভর হওয়া এবং সবাই মিলে আত্মনির্ভর হওয়া। স্বসহায়ক দলের সদস্যরা আত্মনির্ভর ভারত গড়তে মুখ্য ভূমিকা নিচ্ছেন। আজ রানীর বাজার পৌর পরিষদের উদ্যোগে গীতাঞ্জলি টাউন হলে ত্রিপুরা শহুরে আজীবিকা মিশন প্রকল্পে 73টি স্বসহায়ক দলকে মেগা ঋণ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, বর্তমানে ত্রিপুরায় 50,000 স্বসহায়ক দলের প্রায় 5 লক্ষ সদস্য আত্মনির্ভর হয়েছেন। মহিলাদের আত্মনির্ভর করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যথেষ্ট অবদান রয়েছে। অনুষ্ঠানে 73টি স্বসহায়ক দলকে সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রামে 5 জনকে, 62 জনকে প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি প্রকল্পে ন্যূনতম সুদে ঋণ দেওয়া হয়। এই কর্মসূচির জন্য ব্যয় হয়েছে 3,27,85,000 টাকা। উপস্থিত ছিলেন রানীর বাজার পৌর পরিষদের চেয়ারপারসন অপর্ণা শুক্ল দাস, ভাইস চেয়ারপারসন প্রবীর কুমার দাস, জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ প্রমুখ। বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা আজ আগরতলায় পোকা ভবনে সবুজ ত্রিপুরার লক্ষ্যে সাশ্রয়ী ও সুস্থায়ী জীবনধারা এই বিষয়ের উপর রাজ্যস্তরীয় মডেল প্রদর্শন ও প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি বলেন, রাজ্য সরকার সবুজ ত্রিপুরা গড়ার যে প্রয়াস নিয়েছে তার সঙ্গে সঙ্গতি রেখেই ছাত্রছাত্রীরা মডেল প্রদর্শন করেছে। কেননা পরিবেশকে আমরা যত বেশি ভালোবাসব, পরিবেশ তত বেশি সবুজ, সুন্দর, সুস্থায়ী ও সুস্থ থাকবে। তিনি ছাত্রছাত্রীর উপস্থাপিত মডেলগুলির প্রশংসা করেন। তিনি বলেন, সমাজকে সচেতন করতে ছাত্রছাত্রীদের নতুন উদ্ভাবনের সৃষ্টি উপহার দিতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দপ্তরের সচিব ড কে শশীকুমার, অধিকর্তা মহেন্দ্র সিং এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা এন সি শর্মা। প্রদর্শনীতে রাজ্যের 8 জেলা থেকে 40টি মডেল প্রদর্শন করা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যরাতে উইলমিংটন, ডেলাওয়ারে ষষ্ঠ বার্ষিক কোয়াড লিডার্স সামিটে যোগ দেবেন। কোয়াড গ্রুপের সদস্যরা জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে জটিল উদীয়মান প্রযুক্তি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। কোয়াড সামিটের আগে প্রধানমন্ত্রী মোদী আজ রাতে রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে শ্রী মোদীর বৈঠক করার কথা। আজ সকালে মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রার আগে প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেন যে কোয়াড ফোরাম ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি, উন্নয়ন এবং সমৃদ্ধির
জন্য কাজ করার ক্ষেত্রে সমমনা দেশগুলির একটি মূল দল হিসেবে আবির্ভূত হয়েছে। প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে কথা বলবেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। সফরের শেষ দিনে শ্রী মোদী নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে সামিট অব দ্য ফিউচারে ভাষণ দেবেন। শীর্ষ সম্মেলনের ভাবনা একটি ভালো আগামীর জন্য বহুপাক্ষিক সমাধান। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দেশের একীকরণের জন্য উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের উন্নতির উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ নতুন দিল্লিতে 7ম নর্থ স্টুডেন্ট ফেস্টিভ্যালে ভাষণ দিতে গিয়ে শ্রী রিজিজু বলেন যে 2014 সাল থেকে উত্তর পূর্বাঞ্চলের জনগণের স্বীকৃতি ও সচেতনতা পরিবর্তিত হয়েছে। তিনি বলেন দেশের অন্যান্য অংশ উত্তর পূর্বাঞ্চলের জনগণের প্রতি বৈষম্য হ্রাস পেয়েছে। এই উৎসবের প্রশংসা করে শ্রী রিজিজু বলেন যে এই জাতীয় অনুষ্ঠানগুলি উত্তর পূর্বের সংস্কৃতি সম্পর্কে দেশব্যাপী সচেতনতা ছড়িয়ে দেয়। শ্রী রিজিজু মণিপুরের বর্তমান বিক্ষোভের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদন পুনরায় ব্যক্ত করেন। তিনি বলেন অস্ত্র ত্যাগ করতে হবে এবং সব সম্প্রদায়কে ঐক্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে হবে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী ড এল মুরুগান বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর প্রথম 100 দিনে জনকল্যাণমূলক প্রকল্পের জন্য 15 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। আজ তামিলনাড়ুর থুতুকুডিতে বক্তৃতাকালে তিনি বলেন যে পরিকাঠামোর জন্য মহিলাদের নেতৃত্বাধীন পরিবারের জন্য সরকার 3 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে। তিনি বলেন তামিলনাড়ুর 11টি শহরে এফএম রেডিও স্টেশন স্থাপন করা হবে। শ্রী মুরুগান বলেন এক দেশ এক নির্বাচনের ধারণা প্রচুর অর্থ সাশ্রয় করবে এবং এই বিষয়ে বিরোধীদের ভূমিকার তিনি নিন্দা করেন। মন্ত্রী বলেন যে সরকার রাজ্যের জেলেদের কল্যাণে অনেক পরিকল্পনা বাস্তবায়ন করেছে। বর্তমান সরকারের প্রথম 100 দিনে রপ্তানিকারকদের ক্ষমতায়ন রপ্তানি প্রক্রিয়াকে সহজতর করা এবং উদ্ভাবনী সমাধানের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করার লক্ষ্যে বাণিজ্য দপ্তর গুরুত্ব দিয়েছে এবং সাফল্য অর্জন করেছে। স্বপ্রত্যয়িত বৈদ্যুতিন ব্যাংক আদায় শংসাপত্র ব্যবস্থা চালু হওয়ার ফলে রপ্তানিকারকদের জন্য সম্মতি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এই ব্যবস্থাটি এখন রপ্তানিকারকদের 125 কোটি টাকারও বেশি সাশ্রয় দিচ্ছে এবং সুবিধা ও রিফান্ড দাবি করার প্রক্রিয়াটিকে সহজতর করেছে। সরকার ই মার্কেট প্লেস অতি ক্ষুদ্র মাঝারি শিল্পোদ্যোগের বৃহত্তর অংশগ্রহণকে উৎসাহিত করতে মূল্য নির্ধারণের স্ল্যাবগুলির সংখ্যা হ্রাস করা হয়েছে যাতে বিক্রেতাদের সুবিধা হয়েছে। এছাড়া ই কমার্স এক্সপোর্ট হাবের সূচনার ফলে ভারতের আন্তঃসীমান্ত ই কমার্স বাস্তুতন্ত্রে বিপ্লব ঘটতে চলেছে, যার সম্ভাব্য রপ্তানি মূল্য 2030 সালের মধ্যে 100 বিলিয়ন মার্কিন ডলার হবে। ই কমার্স এক্সপোর্ট হাব কারিগর, ক্ষুদ্র মাঝারি উদ্যোগ এবং এক জেলা এক পণ্য উৎপাদকদের বিশ্ববাজারে সহজে প্রবেশাধিকার নিশ্চিত করবে, খরচ হ্রাস করবে এবং পরিবহন সহজতর করবে। প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযানের রূপায়ণের লক্ষ্যে 59 জেলায় মোট 21টি গ্রাম পঞ্চায়েত ও এডিসি ভিলেজ চিহ্নিত হয়েছে। এর মধ্যে 75 ব্লকের আওতাধীন 10টি, কুমারঘাট ব্লকের অন্তর্গত 6টি, গুণনগরে 3টি এবং চণ্ডীপুরে 2টি পঞ্চায়েত ও ভিলেজ রয়েছে। আজ সকালে কৈলাসহরে 59 জেলা শাসক কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান জেলা শাসক দিলীপ কুমার চাকমা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসকদ্বয় এল ডাওলং এবং অর্ঘ্য সাহা, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট বিজয় সিনহা, জেলা কল্যাণ আধিকারিক ডেভিড এল হালাম প্রমুখ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা গত 18 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযানের অনুমোদন দিয়েছে। এই মিশনের লক্ষ্য হল জনজাতীয় সম্প্রদায়ের মানুষজনের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন ঘটানো। 17টি মন্ত্রকের মাধ্যমে 25টি ক্ষেত্রে এই অভিযান চালানো হবে। গোমতী জেলাভিত্তিক পোষণ মাস পালনের অঙ্গ হিসেবে জুদাপুরের কিল্লার পূর্ব খুপিলং এলাকায় মা ও শিশুদের অপুষ্ট থেকে রক্ষা করার বিষয়ে সচেতনতামূলক একদিনের কর্মসূচি হয়। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মা ও শিশু সুরক্ষা এবং পুষ্টি রক্ষা বিষয়ক বক্তব্য রাখেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, সমাজ শিক্ষা দপ্তরের উপ অধিকর্তা সঞ্জিনী রূপিনী প্রমুখ। অনুষ্ঠানে 2 শতাধিক মা ও শিশুদের মধ্যে পুষ্টি কিট প্রদান করা হয়। রাষ্ট্রীয় পোষণ মাস উপলক্ষে আজ শহুরে শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকদের দপ্তর এবং আগরতলা পুর নিগমের 37 নম্বর ওয়ার্ডের উদ্যোগে ভট্টপুকুর কালীটিলা অঙ্গনওয়াড়ি সেন্টারের উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার, সমাজ কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা চন্দ্রানী বিশ্বাস সহ অন্যান্য কর্পোরেটররা। অনুষ্ঠানে ছোট শিশুদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়, গর্ভবতী মায়েদের জন্য পুষ্টিকর খাবার এবং মশারি দেওয়া হয়। শ্রী মজুমদার বলেন, শিশুদের সুস্থ রাখতে মায়েদের সঠিক পুষ্টি প্রদান করতে হবে। তিনি বলেন, মাসব্যাপী এই প্রচারের লক্ষ্য হল অপুষ্টির বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টাকে আরও দীর্ঘ করা এবং সারা দেশে সামগ্রিক সুস্থতার প্রচার করা। আগরতলা পুর নিগমের 46 নম্বর ওয়ার্ডের উদ্যোগে বাধারঘাট স্থিত মাতৃপল্লী ওয়ার্ড অফিসে আজ স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। শিবিরের উদ্বোধন করে তিনি রক্তদানের মতোই মহৎ কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মীনারানী সরকার, বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, বাধারঘাট মণ্ডল সভাপতি কেশব নন্দন দত্ত সহ অন্যান্যরা। শিবিরে মোট 22 জন স্বেচ্ছায় রক্তদান করেন। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে এগিয়ে চলা সংঘ সুপার 4-এ উঠেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকেলে অনুষ্ঠিত খেলায় আজ এগিয়ে চলা সংঘ জয়লাভ করে। তারা 2-1 গোলে হারিয়ে দিয়েছে টাউন ক্লাবকে। ফলে 7টি খেলা থেকে 18 পয়েন্ট নিয়ে সুপার 4-এ তারা খেলা নিশ্চিত করল।
আবহাওয়া ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে আগামী এক সপ্তাহ ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগামী সোমবার নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টিরও সম্ভাবনা দেখা দিয়েছে। আগামীকাল রাজ্যে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 8:30 থেকে বেলা 2:30 পর্যন্ত আগরতলা বিমানবন্দর এলাকায় বৃষ্টির পরিমাপ করা হয়েছে 6.8 মিলিমিটার। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারত মিশন দেশের শিক্ষাক্ষেত্রে প্রধান শক্তি হয়ে উঠবে। আসন্ন শারদোৎসব উপলক্ষে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের জন্য উৎসব অনুদান ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মধ্যরাতে উইলমিংটন, ডেলাওয়ারে 6ষ্ঠ বার্ষিক কোয়াড লিডার সামিটে যোগ দেবেন। কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু দেশে একীকরণের জন্য উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের উন্নতির উপর গুরুত্ব আরোপ করেছেন। চন্দ্রস্মৃতি ঘরোয়া প্রথম ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে এগিয়ে চলা সংঘ সুপার 4-এ উঠেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।